বিচার পেতে আলোর পথে আজ আবার রাত দখল করেছেন মানুষজন। বিচারের দাবিতে তারা পথে নেমেছেন। আজ আবারও দিকে দিকে সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, মোমবাতি হাতে নিয়ে মানববন্ধন, এবং তারা বিচারের দাবি করছেন। মুখে স্লোগান জাস্টিস ফর আরজি কর। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে শুধুমাত্র শহর কলকাতা বা শহরতলি নয়, জেলার বিভিন্ন অঞ্চলের ছবি। বিভিন্ন জায়গাতেই কিন্তু মানুষ আজ আবারও প্রতিবাদে পথে নেমেছেন, সোচ্চার হয়েছেন তারা। আর এভাবে একেবারে নাগরিক সমাজ পথে নেমে যাওয়া বা এইভাবে একজন এই যে গণ প্রতিবাদ, সেটা কিন্তু বিরল দৃশ্য। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, আমরা সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন মচলন্দপুর থেকে দেবাশিস মণ্ডল, সোদপুর থেকে জয়ন্ত মজুমদার। আমি দেবাশিসের কাছে যাব। দেবাশিস, মচলন্দপুর, সেই মচলন্দপুরও কিন্তু সামিল হয়েছে আরজি করের যে ছাত্রছাত্রী, তাদের সঙ্গে স্বরে স্বর মিলিয়েছে। কি বলছেন আজকে তারা? প্রথমেই বলি যে গত 14 তারিখে যে রাত দখল করো মেয়েরা, এই যে দাবিতে কিন্তু আমরা দেখেছিলাম যে 14 তারিখে প্রচুর হাজার হাজার মহিলা তারা কিন্তু পথে নেমেছিল। তার ঠিক কয়েকদিন পরে আজ কিন্তু দ্বিতীয় দফায় আবার কিন্তু মহিলারা কিন্তু পথে নামলেন। তবে আজকের কিন্তু মহিলারা একা নয়, তাদের সঙ্গে কিন্তু রয়েছে পুরুষ রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, হাজারে হাজারে লোক কিন্তু তারা কিন্তু রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব, যতদূর চোখ যায় প্রত্যেকের হাতে রয়েছে মোমবাতি এবং তাদের মশাল রয়েছে। এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো যে দুই ধারে যে দোকানগুলো রয়েছে সেই দোকানে কিন্তু ইতিমধ্যে কিন্তু লাইট নিভিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু যতদূর চোখ যায় হাজারে হাজারে লোক তারা কিন্তু হাতে হাত ধরে তারা কিন্তু এই প্রতিবাদে নেমেছে। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, এই যে তারা দাবি জানাচ্ছেন। এবং আমরা দেখলাম যে রাজবল্লভপুর হাই স্কুলে যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা যেমন পথে নেমেছে, পাশাপাশি সাধারণ মানুষ, তাদের বাড়ির লোকজন তারা কিন্তু বাড়িতে আলো নিভিয়ে একদমই তারা সেই আন্দোলনে বা সেই প্রতিবাদে তারাও সামিল হয়েছেন বিচারের দাবিতে। আমরা একই সঙ্গে 6 জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বসিরহাট, হুগলি, জলপাইগুড়ি, আসানসোল, বিভিন্ন অঞ্চলে মানুষজন তারা আজ প্রত্যেকে কিন্তু এভাবেই পথে নেমেছেন। মাত্র কিছুদিন আগে অগস্ট মাসের 14 তারিখ স্বাধীনতা দিবসের আগের রাতে আমরা এই ছবি দেখেছিলাম। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চাইতে মানুষজন পথে নেমেছিলেন। আজ আবারও পথে নেমেছেন তারা বিচারের দাবিতে। আজ অনেকগুলো দিন অতিক্রান্ত, তবু বিচার এখনো তারা পাননি। সেই বিচারের দাবিতেই ভাবেই তারা পথে নেমেছেন। জয়ন্ত মজুমদার রয়েছেন সোদপুর থেকে। জয়ন্ত, নিঃসন্দেহে এই প্রত্যেকটা জায়গার ছবি আমরা যেমন তুলে ধরছি, প্রত্যেকটা জায়গার মানুষই কিন্তু সামিল হয়েছেন তাদের একটাই দাবিতে, যে বিচার চাই। বিচার তারা কবে পাবেন জানেন না। ঘটলো তাতে কি প্রভাব পড়লো? প্রতিবাদ মিছিল এগিয়ে চলেছে রাসমণির অভিমুখে। যারা আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন, যারা পথের দুধারে আমাদের মিছিল দেখছেন, তাদের সবাইকে ধন্যবাদ। কতটা প্রভাব পড়তে পারে আজকের এই মিছিল? যে আগামী দিনে রায় কি বলবেন? রায় জানেন যে মিছিলে রায় আগামীকাল বেরোনোর কথা ছিল, বেরোবে কিনা মনে করি যে যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটি শহরে এবং প্রত্যেক জেলায় মিছিল বেরিয়েছে, তো কোনো মতে আমাদেরকে ডাকা যাবে না। এবার সন্দীপ ঘোষ ছাড়াও আর যারা যারা রয়েছে প্রত্যেকে শাস্তি হোক এবং যারা সবার সামনে আনা হয়। এবং দেখো, আমি আরো প্রচুর মানুষরা রয়েছেন, প্রচুর মহিলারা সমবেত হয়েছেন এবং এই আন্দোলনে সামিল হতে তাদের একটাই দাবি, আরজি কর। আমি কি চাইছেন?
দাদা কি চাইছেন? What do you want? First and foremost, justice delayed is justice denied. আমরা জানি না আপনারা জানেন কিনা কালকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল English ব্যক্তিগত কারণের জন্য that has been postponed. All what we common people demand is justice. Don't politicize this matter. All what we want is justice. We want to see everyone who has been included into this act. তার প্রত্যেকের আমরা ফাঁসি চাই, তাতে সবাই ইনক্লুড হয়, যারা ওদিন প্রমাণ মুছতে গেছিল, যারা পিডিসি দেখিয়ে হসপিটাল ভেঙেছে, সবার। উই ওয়ান্ট জাস্টিস, সিম্পল, অল্প জাস্টিস কিন্তু জাস্টিস। এবং বিচার ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থা রাস্তা রাখতে হবে, আমরা জাস্টিস চাই, এর বেশি কিছু বলা নেই আমাদের। অল হোয়াট উই ওয়ান্ট ইজ জাস্টিস। সুতরাং একদমই জয়ন্ত, প্রত্যেকেই চাইছেন বিচার এবং বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। আজ আবারও তারা পথে নেমেছেন। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানি ছিল, যদিও সেই শুনানি হচ্ছে না, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছে না সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার। ফলত এই শুনানি কবে হবে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ফলত অনেকেই মনে করছেন জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড। ডক্টর কেজি হালদার আমাদের মধ্যে তার কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। এরপরে দেখাবে।